আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যথারীতি আজকে 18তম ক্লাসে আমাদেরকে হাজির হবার সুযোগ করে দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। সহজ কোরআন এবং সালাত অনুধাবন এই কোর্সের আজকের 18তম ক্লাসে আমরা সালাত শেষ করার যে সর্বশেষ দোয়া, সালাত শেষ করার সর্বশেষ দোয়ায়ে মাসুরা যেটাকে বলা হয়, এটা আজকে আমরা অর্থটা শিখব। আসলে সালাতটা হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা এবং আল্লাহর কাছে বান্দার শ্রেষ্ঠ নিবেদন। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি বান্দার আনুগত্য, দাসত্ব এবং ইবাদতের চিত্রটা ফুটে ওঠে। একজন মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন আসলে সে আল্লাহর সামনেই হাজিরা দেয়, মহান আল্লাহ তাআলার সামনেই সে আল্লাহর প্রশংসা দিয়েই তার ইবাদত শুরু করে এবং সর্বশেষ মাগফিরাত কামনার মাধ্যমেই সালাত শেষ করে। সালাতকে বলা হয়েছে মেরাজুল মুমিনিন। একজন মুমিনের আল্লাহর সাথে দেখা হয় সালাতের মাধ্যমে। যদিও বা আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন, এই ধারণাটা পোষণ করাই সালাতের দাবি, যেটাকে হাদিসের ভাষায় ইহসান বলা হয়। যে তুমি এমনভাবে নামাজ আদায় করো যাতে তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখছো, আর যদি সেটা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখছেন, এই ধারণাটা তুমি অন্তরে পোষণ করো। এবং প্রত্যেকটা নামাজ জীবনের শেষ নামাজ হিসাবে আদায় করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কারণ আমাদের জন্মের তারিখটা আমরা জানি, কিন্তু মৃত্যুর সময়টা আমাদের কারো জানা নেই। একটা সালাত আদায় করার পরে পরবর্তী নামাজ পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আমরা কেউ জানি না। এজন্য হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। একজন মানুষ নামাজে যত বেশি বিনয়ী হতে পারবে, আল্লাহকে স্মরণ করতে পারবে, নিজেকে সারেন্ডার করতে পারবে, নিজের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করার মানসিকতা পোষণ করতে পারবে, ওই ব্যক্তির নামাজটা তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবং কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যে ব্যক্তি, যে বান্দা নামাজের হিসাবটা মোটামুটি দিতে পারবে, আল্লাহ তাআলা অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ করে দেবেন। এই জন্য আমরা নামাজটা খুবই আন্তরিকতা দিয়ে এবং আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী সমস্ত সুন্নাত, ওয়াজিব, ফরজিয়াত এগুলো যথাযথভাবে আদায় করার মাধ্যমে ধীরে সুস্থে আল্লাহর ভয় এবং খুশু সহকারে আমরা নামাজ আদায় করব। এবং আল্লাহ তাআলা এই নামাজের ব্যাপারে বলেছেন যে এটাই সফলতার মানদণ্ড। একজন সফল মুমিনের প্রধান পরিচয় যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে নামাজে বিনয় অবলম্বন করে। এবং নামাজে যদি সে সব কিছু রক্ষা করে তাহলে বাকি গুণাবলীগুলো সৃষ্টি হয়। এই জন্য মুমিনের গুণাবলী শুরুই হয় নামাজ দিয়ে। এবং
আল্লাহ তাআলা এই নামাজের কথাই কোরআনে প্রায় ৮০ বারের অধিক বলেছেন, বারবার বলেছেন। তাই এই নামাজের আমরা সমাপ্তির দিকে যাচ্ছি। আমরা নামাজের যে সূরা, কেরাত, তাশাহুদ, দরুদ এগুলো অর্থ বুঝেছি। আজকে দোয়া মাসুরার মাধ্যমে আমাদের নামাজের আনুষ্ঠানিক আমরা সমাপ্ত করব। এই যে প্রার্থনাটি আমরা এখন বলবো, এটি হচ্ছেন আল্লাহ রসুলের শেখানো দোয়া, যেটা তিনি তার প্রিয় ব্যক্তি এবং উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই দোয়াটা শিখিয়েছিলেন। আবু বকরের কে তিনি সর্বপ্রথম নামাজে এই অংশটুকু পড়ার জন্য বলেছেন এবং সেখান থেকে আমরা নামাজে এই দোয়াটা পড়ার হুকুম পেয়েছি। এটি পড়াটা সুন্নত। দোয়া মাসুরা ছাড়া যদি কোনো তাড়াহুড়ার কারণে বা ব্যস্ততার কারণে নামাজ না পড়ে শেষ করে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা সুন্নত, ওয়াজিব নয়। ওয়াজিব আর ফরজ বাদ গেলে নামাজ আবার পড়তে হয়। ওয়াজিব বাদ গেলে সুহু সিজদা দিলেও চলে, কিন্তু ফরজ বাদ গেলে আবার রিপিট করতে হবে। নামাজের মধ্যে যদি কেউ উচ্চস্বরে হাসে নামাজ ভেঙে যায়। নামাজের মধ্যে আমলে কাসির হলে, আমলে কাসির মানে হলো এমন আমল যেটা করলে একজন মানুষ মনে করে যে ওই ব্যক্তি নামাজ পড়তেছে না। যেমন বারবার হাত পা নাড়া, মোবাইল দেখা, তারপরে উপরের দিকে তাকিয়ে থাকা, এইরকম যদি আমলে কাসির হয় তাহলে নামাজ ভেঙে যায়। ফরজ বাদ গেলেও নামাজ ভেঙে যায়। ভুল তেলাওয়াত করলে নামাজ ভেঙে যায়। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং দোয়া মাসুরাটা হলো মূলত আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের দোয়া। এখানে নিজের পাপের জন্য আমরা ক্ষমা চাই এবং আল্লাহর কাছে আমরা মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যাতে তার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের যে ত্রুটি এগুলো যাতে তিনি ক্ষমা করে দেন। আসলে মানুষ তো খুবই দুর্বল প্রাণী। অন্যান্য অনেক প্রাণী আছে, অনেক দিক দিয়ে আমাদের চেয়ে শক্তিশালী, কিন্তু মানুষের দুর্বলতা অত্যন্ত বেশি, যদিও বা মানুষ সৃষ্টির সেরা জীব। এই জন্য আমরা কখনো আল্লাহ যদি কবুল না করেন তাহলে আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আল্লাহর কাছে কখনো আমরা আল্লাহ যেভাবে চান হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, সেভাবে আমাদের কারো পক্ষে আদায় করা সম্ভব নয়। এই জন্য যা করি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। বাকিটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে, তৌফিক কামনা করতে হবে। আল্লাহ যাতে আমাদের উপর রহম করেন এবং তিনি যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দুর্বলতার দিকে না তাকিয়ে আমাদের আন্তরিকতাটাকে তিনি কবুল করেন, সেই দোয়া সব সময় করতে হবে। তা আমরা অর্থগুলো পড়লে আমাদের কাছে এই দোয়া মাসুরার গুরুত্বটা আরও বেশি ক্লিয়ার হবে। আমরা এখন শুরু করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, জালামতু, জালামা, জালামু, জালামতা, জালামতুম, জালামতু। তাহলে জালামতু মানে কি হবে? আমি জুলুম করেছি। নাফসি, আমাকে, জুলমান কাসীরা, অনেক জুলুম। হে আল্লাহ, নিশ্চয় আমি আমার উপর অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নি
জালামতু নাফসি জুলমান কাসীরা। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার উপর অনেক জুলুম করেছি। অর্থাৎ আল্লাহ যেভাবে চান আমি সেভাবে আদায় করতে পারিনি। আমার দুর্বলতার কারণে, আমার সীমাবদ্ধতার কারণে, আমার অজ্ঞতার কারণে আল্লাহর হক আমি আদায় করতে পারিনি। এই জন্য আমি নিজেই নিজের থেকে আত্মসমর্পণ করতেছি যে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। তুমি আমাকে যে সৃষ্টি করেছো, আমাকে যে নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের কদর আমি করতে পারিনি। তুমি আমাকে যে সালাতের নিয়ে মহা নিয়ামত দান করেছো, এটার হক আমি আদায় করতে পারিনি। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই যে আমি স্বীকার করছি যে আমি দুর্বল, আমি অক্ষম, আমি পাপী, আমি দায়ী। আমার এই অক্ষমতার জন্য আমি দায়ী। তোমার আদেশ নিষেধ আমি ঠিকমতো নিখুঁতভাবে কখনো পালন করতে পারিনি। এই জন্য আমি অনুতপ্ত, আমি জালেম, আমি জুলুমকারী, আমার উপর আমি জুলুম করেছি। তুমি আমাকে দিয়েছো কিন্তু আমি সেটা রাখতে পারিনি। আমি অক্ষম, আমি অসহায়, আমি দুর্বল। এই কথাটাই আমরা বলছি। ওয়ালা ইয়াগফির, ওয়ালা ইয়াগফিরু, ওয়ালা মানে এবং না, ইয়াগফিরু সে ক্ষমা করতে পারে, সে ক্ষমা করতে, ইয়াগফির মানে ক্ষমা করতে পারে, ইয়াগফিরু সে ক্ষমা করতে পারে। ইয়াগফিরু যুনুবা, জুনুব থেকে জুনুবা এটা বহুবচন, পাপসমূহ। জুনুবা মানে পাপসমূহ, এবং না সে ক্ষমা করতে পারে পাপসমূহ। ইল্লা আনতা, আপনি ব্যতীত, আপনি ব্যতীত কেউ পাপসমূহ ক্ষমা করতে পারে না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এবং আপনি ব্যতীত কেউ পাপসমূহ ক্ষমা করতে পারে না। অর্থাৎ আমাকে সাহায্য করার আর কেউ নাই। আমি যে জুলুম করেছি, আমি যে পাপ করেছি, আমি যে হক আদায় করতে পারিনি, এক্ষেত্রে আপনি আমাকে সাহায্য করতে পারেন। আপনি ব্যতীত আমার পাপ ক্ষমা করার আর দ্বিতীয় কোনো পথ নেই। এইভাবে আত্মসমর্পণ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে বলছি, ফাগফিরলি, অতএব, ফা মানে অতএব, আগফির আমাকে ক্ষমা করুন, ইগফির আমাকে ক্ষমা করুন, ফাগফিরলি লি আমাকে, ফাগফিরলি অতএব আমাকে ক্ষমা করুন, মাগফিরাতান, মাগফিরান মানে ক্ষমা, ক্ষমাশীলতা, মিন ইনদিকা আপনার নিকট হতে, ইনদিকা মানে আপনার নিকট, অর্থাৎ আপনার কাছে যে ক্ষমার ভাণ্ডার আছে সেখান থেকে আমাকে ক্ষমা করুন, আপনার ক্ষমা দিয়ে আমাকে ক্ষমা করে দিন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার নিকট যে ক্ষমা আছে তা হতে আমাকে ক্ষমা করুন, যে ক্ষমা আছে তার নিকট হতে আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, এবং আমাকে দয়া করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন। আমি আপনার ক্ষমা ও সাহায্য চাই যাতে দুনিয়ায় সঠিক পথ অনুসরণ করতে পারি। আমি আপনার ক্ষমা এবং সাহায্য চাই যাতে বিচার দিবসে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আপনি আমার পাপসমূহ ডেকে দেওয়ার পরও আমার এমন কিছু নাই যে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আপনি আমাকে ক্ষমা না করলে
আমি বড়ই ক্ষতিগ্রস্ত হব। তাহলে এইভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। সর্বশেষ আমরা বলতেছি কি, ইন্নাকা নিশ্চয় আপনি, আন্তা আপনি, ইন্নাকা মানেও আপনি, নিশ্চয় আপনি, আবার আন্তা আপনি, অর্থাৎ আপনি আপনি আপনাকে আল্লাহ তাআলাকে আমরা একই কথা দিয়ে দুইবার স্মরণ করতেছি। তার মানে এটা অধিকতর গুরুত্ব বোঝানোর জন্য যে আপনি, এ ব্যাপারে আর কারো কোনো হাত নাই, আপনি আছেন। ইন্নাকা আন্তা, ইন্নাকা আন্তাল গফুরুর রহিম, আপনি হলেন ক্ষমাশীল, আপনি হলেন অশেষ দয়াবান। আপনি ক্ষমাশীল নিশ্চয়ই, এবং আপনি অশেষ দয়াবান। আমরা আবার আরেকটু অর্থটা দেখি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, জালামতু আমি জুলুম করেছি, নাফসি আমাকে, জুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা এবং না, ইয়াগফিরু সে ক্ষমা করতে পারে, যুনুবা পাপসমূহ, ইল্লা ব্যতীত, আন্তা আপনি, ফাগফিরিল আমাকে ক্ষমা করুন, অতএব আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা আপনার নিকট যে ক্ষমার ভাণ্ডার আছে তা হতে, ওয়ারহামনি এবং আমাকে দয়া করুন, ইন্নাকা আন্তা নিশ্চয় আপনি, আন্তাল গফুরুর রহিম ক্ষমাশীল এবং অশেষ দয়াবান। তাহলে এখানে আমরা সকল অবাধ্যতা এবং পাপকর্মের আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেন এবং তার অশেষ দয়া দিয়ে, আল্লাহ যে রহমানুর রহিম, গফুরুর রহিম, এবং তিনি যে ক্ষমাশীল, এই নামের উসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদের এই অক্ষমতাকে ক্ষমা করেন, আমাদের ইবাদতগুলো কবুল করেন। আমি যে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়েছি, আমি যা পড়েছি, যা ত্রুটি হয়েছে, যেভাবেই হোক না কেন, আল্লাহ যাতে তার মহানত্ব দিয়ে, তার বিশালতা দিয়ে, তার ক্ষমার ভাণ্ডার দিয়ে আমাদেরকে কবুল করে নেন। আমরা সেই দোয়াই নামাজের মধ্যে করে থাকি, এবং এই দোয়াটা সাধারণত আমরা পড়ি। এর বাইরেও হাদিসে অনেক ধরনের দোয়া আছে, আমরা ওগুলোও পড়তে পারি। আপাতত আমাদের সিলেবাসে যেটা আছে আমরা সেটা শেষ করলাম। আজকে কোরআনের অংশটা, নামাজের অংশটা আমরা এতটুকুতেই ইতি টানছি। এরপরে আমরা এই বইয়ের যে 112 পৃষ্ঠা, 112 পৃষ্ঠায় আমরা যে কোর্সটা করাচ্ছি, এই কোর্সের 103টা শব্দ একটা পৃষ্ঠাতেই উল্লেখ আছে, এবং কোনটা কতবার, সেভাবে এই শব্দগুলো আমরা 26টা যেগুলো ক্রিয়া ছিল, ফেল ছিল, এগুলো আমরা পড়েছি, অর্থ বুঝেছি। এগুলি সহ 103টা এখানে বিভিন্ন ওয়ার্ড আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। এগুলোর অর্থ জানা এবং এগুলোর অর্থটা শিখে নেওয়া, এটা আমাদেরকে করতে হবে। এই 103টা শব্দ যখন আমরা জানব, এই যে এই শুধু 112 পৃষ্ঠার এই শব্দগুলো পবিত্র কোরআনে এসেছে 28,000 বার, অর্থাৎ 40,000-এর মধ্যে 28,000 শব্দ শুধু এই পৃষ্ঠার মধ্যে আছে, বাকিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আমরা বিগত ক্লাসে প্রায় 35,000 এক্সিড করেছি। আর কয়েকটা ক্লাস গ্রামার এবং সর্বশেষ একটা মোনাজাতের টপিকস আছে, এগুলো শেষ করলে আমাদের 40,000 কভার হয়ে যাবে। 125টা শব্দ আমাদের তালিকায় এসে যাবে। আজকে আমি এই শব্দগুলো
তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, এবং একই সাথে যারা এই ক্লাসটা শুনবেন তাদের জন্য এটা আইডিয়াতে এসে যাবে। এখানে ক্রিয়া বা ফেলের যে শব্দগুলো আছে, সে করলো, ফাআলা, আমার সাথে একটু বলতে হবে, সে করলো ফাআলা, এই শব্দটা আছে 105 বার। সে খুললো, ফাতাহা, এই শব্দটা আছে 29 বার। সে তৈরি করলো, জালা, এই শব্দটা আছে 346 বার। সে সাহায্য করলো, নসরা, এই শব্দটা আছে 92 বার। তিনি সৃষ্টি করেছেন, হলকা, এই শব্দটা আছে 248 বার। সে অস্বীকার করলো, কাফারা, এই শব্দটা আছে 761 বার। সে কৃতজ্ঞ হলো, শাকারা, এই শব্দটা আছে 63 বার। সে স্মরণ করলো, জাকারা, এই শব্দটা আছে 163 বার। তিনি রিজিক দিলেন, রাজাকা, এটার সংখ্যা 122। সে প্রবেশ করলো, দাখালা, এই শব্দটা আছে 78 বার। সে উপাসনা করলো, আবাদা, এই শব্দটা আছে 143 বার। ইবাদত বা উপাসনা বা আবাদত করলো। সে প্রহার করলো, দরবা, এই শব্দটা আছে 58 বার। সে অত্যাচার করলো, জালামা, এই শব্দটা আছে 266 বার। সে ধৈর্য ধরল, সবরা, এই শব্দটা আছে 53 বার। সে ক্ষমা করলো, গফরা, শব্দটা আছে 95 বার। সে শুনল, সামিয়া, এই শব্দটা আছে বরাবর 100 বার, 100। সামিয়া শব্দটা 100 বার আছে। সে জানলো, আলিমা, 518 বার। সে করলো, আমেলা, 318 বার। সে দয়া করলো, রহিমা, 148 বার। সে ওয়াদা করলো, ওয়াদা, 124 বার। সে পেল, ওয়াজাদা, 107 বার। জন্ম দিল, ওয়ালাদা, 54 বার। কলা, সে বলল, এই শব্দটা আছে 1719 বার। সে দাঁড়ালো, কমা, 55 বার। সে ছিল, কানা, 1361 বার। সে তওবা করলো, তাওবা, 51 বার। তারপরে আকবর, এই শব্দটা আছে 23 বার। সলাত, নামাজ, শব্দটা আছে 83 বার। 83 বার নামাজের কথা উল্লেখ আছে। তারপরে যে, আন, 576 বার। মুশরিক, শরিকা, শরিকা তো অংশীদার, শরিকা শব্দটা আছে 40 বার। তারপরে সুবহানাকা, আপনার প্রশংসা করি, এই শব্দটা আছে 41 বার। ওয়া তাআলা, আপনি বড় এবং আপনি বড়, এই শব্দটা আছে 23 বার। আজিম, মহান, আল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লাহর গুণাবলী, আজিম, এই শব্দটা আছে 107 বার। আত-তাইয়্যিবাত, পবিত্র বাক্যসমূহ, এই শব্দটা আছে 46 বার। সালাম, সালাম শব্দটা 42 বার উল্লেখ আছে কোরআনে। নবিয়ুন, নবিয়ুন 75 বার। সালাহা, ধার্মিক হলো, এই শব্দটা আছে 140 বার। তারপরে আলে, আলে পরিবার বা অনুসারী, আমরা গতকালকে পড়েছি, 26 বার। তারপরে কামা, কামা বা রক্তা, এই কামা শব্দটা আছে যেমন 59 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে 70 বার। তারপর আছে নফসি, আত্মা বা নিজ, আনফুস বা নিজে, নফসি শব্দটা আছে 293 বার। আজকে যেটা আমরা পড়েছি, অনেক, কসিরা, আজকে পড়েছি, এটা আছে 74 বার। এরপর আছে জুনুব,
জুনুবুন 37 বার পাপ। ইনদিকা তোমার কাছে 197 বার। দুনিয়া আর দুনিয়া ইহজগৎ বা দুনিয়া যেটাকে বলা হয়, এই দুনিয়া শব্দটা আছে 115 বার। হাসানা হাসানা বা কল্যাণ এই শব্দটা আছে 31 বার। আখিরা পরকাল শব্দটা আছে 115 বার। আমরা শব্দগুলো একটু মুখে মুখে বলি তাহলে মনে থাকবে। আযাব শাস্তি শব্দটা আছে 322 বার। আর নার আগুন 145 বার। ও শুকরিকা এবং তোমাকে ধন্যবাদ এই শব্দটা আছে 63 বার। আমাল কাজ সমূহ 41 বার। আল্লাজি যে 304 বার। আইয়ুকুম আইয়ুকুম আহসানু আমালা আইয়ুকুম শব্দটা আছে 150 বার। আহসানু আহসান বা আহসানু শব্দটা আছে উত্তম 43 বার। এরপরে ইনসান মানুষ এই মানুষ শব্দটা আছে 65 বার। ইনসান অর্থ কি? মানুষ। হুসরুন ক্ষতি হুসর বা ক্ষতি 51 বার। ইল্লা ইল্লা অর্থ কি? ব্যতীত 666 বার। আমরা কোরআনের আয়াত কয়টা? 6666 বলে না? তাহলে 6000 বাদ দিয়ে 666টা হলো শুধু ইল্লা শব্দ। এরপরে আল হক সত্য 247 বার। আল হক শব্দটা কয়বার? 247। এরপরে ইয়া ইয়া মানে কি? ও হে বা হে এই শব্দটা আছে 361 বার। আইয়ুহা আইয়ুহা মানে কি? ওহে বা হে। ইয়া তো ওহে অথবা হে, আর আইয়ুহা মানে হলো ওহে। তাহলে দুইটাই একই অর্থ, কিন্তু ইয়া আইয়ুহা দুইটাই আছে আলাদা আলাদা, একসাথে আছে। তাহলে 150 বার। আইয়ুহা শব্দটা আছে 150 বার। ইজ ইজ তো কি? যখন, অতীতকাল, ফার্স্ট টেন্স বোঝায়। অতীতকাল বোঝানোর জন্য ইজ 239 বার। আর ইজে খালি আলিফ দিয়ে, হ্যাঁ, এটা কি বোঝায়? এটাও যখন। এটা কোন টেন্স? ফিউচার টেন্সের জন্য। ইজ হলো ফার্স্ট টেন্সের জন্য, আর ইজা হলো ফিউচার টেন্স। দুইটাই যখন। ওটা ভবিষ্যতের যখন, আর এটা হলো অতীতের যখন। ইজ শব্দটা আছে 239 বার, আর ইজা শব্দটা আছে 454 বার। আহাদ আহাদ অর্থ কি? এক। এই শব্দটা আছে 85 বার। কুল হুয়াল্লাহু আহাদ এই শব্দটা 85 বার আছে। লাম লাম ইয়ালিদ লাম মানে কি? নয়। হ্যাঁ, নাবাচক অর্থে লাম 347 বার আছে। তারপরে আছে শর্রি শর্রি মানে কি? পাপ গুনাহ, এটা আছে 29 বার। এরপরে মা মিম জবর মা খালি আলিফ, মা আলিফ জবর মা। মা অর্থ যেটি বা কি অথবা যা না, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় মা শব্দটা। মা শব্দটা অনেকবার আছে, এটা আছে 2155 বার। এরপরে মালিক মালিক মানে কি? রাজা বা বাদশাহ, অধিপতি, এটা আছে 14 বার। মালাইকা ফেরেস্তা এই শব্দটা আছে 88 বার। শয়তানও আছে 88 বার, মালাইকা আছে
88 বার বরাবর। শয়তান যা ফেরেশতাও তা। কোরআনের অনেকগুলো এভাবে মিল আছে। তারপরে ইলাহ, ইলাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, না, ইলাহা, ইলাহা তো প্রভু, লা ইলাহ, ইলাহ অর্থ কি? প্রভু। এই ইলাহ শব্দটা আছে 34 বার। সুদূর, সুদূর মানে কি? হৃদয়, অন্তর। এই সুদূর শব্দটা আছে 44 বার। জিন্নাত, জিন শব্দটা আছে কয়বার? জিন্নাত অর্থ জিন, 32 বার। আর আন্না, যে, 363 বার। আবদুহু, তার দাস, এই শব্দটা আছে 126 বার। রসুল, রসুল শব্দটা অর্থাৎ বাণীবাহক বা দূত, মেসেঞ্জার। রসুল অর্থ কি? মেসেঞ্জার। আমাদের মোবাইলে মেসেঞ্জার আছে না? তাহলে রসুল শব্দের ইংরেজি হলো কি? মেসেঞ্জার। আর বাংলা হলো বাণীবাহক বা দূত, যিনি আরেকজনের পক্ষ থেকে মেসেজ নিয়ে আসেন। তাহলে রসুল কার পক্ষ থেকে মেসেজ নিয়ে আসছেন? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তিনি মেসেঞ্জার অব আল্লাহ, রসুল্লাহ। 332 বার এই রসুল শব্দটা আছে। আর আল্লাহ, আল্লাহ শব্দটা কয়বার? 2702 বার। আর শয়তান শব্দ কয়বার? 88 বার। ফেরেশতা কয়বার? মালাইকা কয়বার? 88 বার। বিস্মি, বিস্মি মানে কি? আল্লাহর নামে, 39 বার। আর রহমান, দয়ালু, 57 বার। আর রহিম, দয়াময়, 182 বার। আলহামদু, সকল প্রশংসা, 43 বার। রব্বি, 970 বার, প্রভু। আলামিন, সমস্ত সৃষ্টি জগৎ, 73 বার। 73 বার আছে আলামিন শব্দটা, যেটা আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু। ইয়ৌম, ইয়ৌম অর্থ কি? দিন। এই দিনের কথা আছে 393 বার। 393 বার। রাতের কথাও মনে হয় 393 বার আছে। এভাবে দিন আর রাত সমান, শয়তান আর ফেরেশতা সমান। বিচার, বিচার দিন অর্থ কি? আদ্দিন, ইয়ৌমিদ্দিন। এই দিন শব্দটা আছে 92 বার। ইয়া, ইয়া অর্থ কি? শুধুমাত্র বা একমাত্র, এটা আছে 24 বার। সিরাত, সিরাত মানে কি? পথ। এই পথের কথা আছে 46 বার। মুস্তাকিম, সঠিক সরল, 37 বার। আল্লাযিনা, যারা। আল্লাযী অর্থ যে, আর আল্লাযিনা যারা, এটা আছে 1080 বার। শুধু আল্লাযিনা শব্দটা 1080 বার আছে। গয়রি, গয়ের অর্থ নয়, 147 বার। ওয়ালা, ওয়ালা শব্দটা আছে 1732 বার। তারপরে কিতাব, কিতাব বা কুতুব, কিতাব থেকে কুতুব, কুতুব বহু বচন, কিতাব বই, গ্রন্থ, 261 বার। আয়াত অর্থ আয়াত বা নিদর্শন, 382 বার। উলু, যারা, 43 বার। ইন্না, নিশ্চয়ই, 1532 বার। ইন, ইন যদি, ইনশাআল্লাহ। এই ইন শব্দটা আছে 628 বার। ওয়ালাকাদ, ওয়া এবং কদ, লা নিশ্চয়ই, ওয়ালাকাদ এবং নিশ্চয়ই। এই ওয়ালাকাদ ইয়াসসারনা, এই রকম শব্দ আছে 609 বার। কোরআন, কোরআন শব্দটা আছে 70 বার। কোরআন শব্দটা 70 বার,
70 আর একটা কোথায় পেয়েছিলাম? ইব্রাহিম আলাইসাল্লামের নাম, এটাও 70 বার আছে। কোরআনের নামটাও 70 বার আছে। খয়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, 186 বার। আর মান, যে, 823 বার। ইন্নামা, একমাত্র, 146 বার। এভাবে আমরা 103টি শব্দ এখন তেলাওয়াত করলাম, যেগুলো সব কোরআনিক ওয়ার্ড এবং কোনটা কতবার এসেছে তার পরিসংখ্যান সহ। তার মানে আমরা এই শব্দগুলো যদি মনে রাখতে পারি, কোরআনের শব্দ জানা হয়ে যাবে আমাদের কয় হাজার? 28,000। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মনে রাখার তৌফিক দান করুন। আজকে আর এতটুকুতে আমরা শেষ করি, বিদ্যুতেরও সমস্যা। আগামী ক্লাসে এখানে কিছু মাঝখানে কিছু পৃষ্ঠা গ্রামার বাদ আছে, 2-3টা পৃষ্ঠা বাদ আছে, এগুলো আমরা একসাথে পড়াবো ইনশাল্লাহ। এখন থেকে আর মানে এরপরে 2-3টা ক্লাসে আমাদের পুরো বইয়ের আবার রিভিশন হবে। এবং তোমরা যদি রাজি থাকো, আমি একটা পরীক্ষা নেব। পরীক্ষাতে অ্যাটেন্ড করলে তোমাদের কতটুকু হলো এটা আমরা যাচাই করতে পারবো। তো ইনশাল্লাহ তোমরা পারবে। তো আমরা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।